নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির হলাম নবগ্রহ জেমসের কর্ণধার অ্যাস্ট্রোলজার এসকে আবিদ দাদাকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, পায়ে হেঁটে 2 মিনিটের পর এই নবগ্রহ জেমস। আসার আগে অবশ্যই কিন্তু একটু ফোন করবেন। কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে, দেখুন, সঠিক জিনিস সঠিক মূল্যে পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে নবগ্রহ জেমসে। এই নবগ্রহ জেমসে কি পাওয়া যায়, নবগ্রহ জেমস আপনাদের কি ফ্যাসিলিটি দেয়, সে সবটাই জেনে নেব আবিদ ভাইয়ের কাছ থেকে। সেই আবিদ ভাইকে সর্বপ্রথম স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু বৃহস্পতির প্রতিকার বলবো। তো দেখো, কারুর যদি লগ্ন যদি মীন লগ্ন অথবা ধনু লগ্ন, মীন লগ্ন অথবা ধনু লগ্ন, তার অধিপতি কিন্তু বৃহস্পতি। তাহলে বৃহস্পতির জন্য কি করা উচিত এবং কি পাথর পড়লে আমার বৃহস্পতিটা ভালো হবে, তার জন্যই বলবো। যেমন দেখো, বৃহস্পতির মানে তোমরা জানো কালার হলুদ। তো হলুদ কালার হলে কিন্তু পোকরাজ হয় না। পোকরাজের মধ্যে নানা রকমের ভাগ হয়। যেমন দেখো, পোকরাজ আমরা বার্মা পোকরাজ পাই, সিলোনিস পোকরাজ পাই এবং ব্যাংকক পোকরাজ পাই। পোকরাজের 3খানা ভাগ হয়। পোকরাজ আমরা 3 জায়গায় পাই, একটা বার্মা বর্ডারে পাই, একটা শ্রীলঙ্কায় পাই, একটা সিলোনিসে মানে ব্যাংকক যেহেতু থাইল্যান্ডে পাই। তো ব্যাংকক পোকরাজ আমাদের এখানে আপনারা স্টার্টিং পাবেন 1500 টাকা পার রতি। আর সিলোনিসটা যেটা, সেটা আপনারা স্টার্টিং পাবেন মোটামুটি 5000 টাকা রতি। বার্মাও যেটা আপনারা স্টার্টিং পাবেন সেটা 5000 টাকা রতি। বৃহস্পতি, এবারে দেখো, বৃহস্পতি কারোর যদি মীন লগ্নতে বসলে তখন আমরা কিন্তু হোয়াইট সাপায়ার দিই। যেহেতু বৃহস্পতি আর শুক্র মানে হোয়াইট, মানে শুক্র এবং হলুদ দুটো মিক্স করলে তাহলে কি হবে, হালকা কালার, লাইট কালারের মধ্যে। কারোর যদি শুক্র, কেউ কোনো অ্যাস্ট্রোলজার যদি তোমাকে শুক্রর অথবা বৃহস্পতির প্রতিকার দিয়েছে, তাহলে আমি বলবো হোয়াইট সাপায়ার। হোয়াইট সাপায়ার অ্যাকচুয়ালি শুক্র আর বৃহস্পতি দুটো একসঙ্গে কাজ করে, মানে যেটাকে আমরা শ্বেত পোকরাজ বা একদম হোয়াইট সাপায়ার বলা যায় ওকে অ্যাকচুয়ালি। এইবারে দেখো, হলুদ পোকরাজ যেহেতু ডিপ কালার, যাদের ধনু লগ্ন, মনে রাখবে যাদের ধনু লাগলো তারা কিন্তু কালারটা ডার্ক কালারের মধ্যে পড়বে। যাদের মীন লগ্ন তারা কিন্তু হালকা কালার পড়বে। মীন লগ্ন মানে মাছ, মাছ তো জলে থাকে, তো জলের কালার কি, জলের কালার অবশ্যই হালকা কালার, যেহেতু লাইট কালার, তার জন্য বলবো হালকা কালারে পড়বে। আর এই পোকরাজ দর্শক বন্ধু, যখন আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু পোকরাজ না, তখন লিখবে ন্যাচারাল ইয়েলো সাপায়ার, ন্যাচারাল ইয়েলো সাপায়ার। আর এর ব্যাগেটে লিখবে করন্ডম গ্রুপ। এই পাথরের মধ্যে সবথেকে বেস্ট গ্রুপ হচ্ছে যেটা হচ্ছে করন্ডম গ্রুপ। করন্ডম গ্রুপের মধ্যে আমরা নীলা পোকরাজ পাই, আমরা ওল্ড বার্মা চুনি পাই, আমরা ম্যাডাগাস্কার চুনি পাই। এগুলো কিন্তু মাত্র করন্ডম গ্রুপে পাওয়া যায়। এই পাথরের মধ্যে সবথেকে বেস্ট গ্রুপ হচ্ছে যেটা হচ্ছে করন্ডম গ্রুপ। আমাদের এইখানে যারা পাথর কিনবেন অবশ্যই জানেন, আমরা টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে সাজেস্ট করি না। আপনি কিনবেন, আপনার নামে টেস্টিং করে দেওয়া যাবে। সঙ্গে আপনি যদি নামগোত্র দিলে আমি শুদ্ধিকরণ করে আপনাকে দেবো, আপনাকে নিয়ম বলে দেওয়া হবে, এবং পোকরাজ কোন দিনকে পড়বেন, কোন সময় পড়বেন, এবং সেই দিনকে কি করতে হবে, আপনাকে কি জব করতে হবে সেটাও আমি আপনাকে গাইডলাইন করে দেবো। এবং পোকরাজ কোন আংটিতে এবং কোন আঙুলে, বৃহস্পতিকে সবসময় ডান হাতের তর্জনী আঙুলের মধ্যে পড়বে। বৃহস্পতিকে সবসময় ডান হাতের তর্জনী আঙুলে, দেখো আমিও পোকরাজ পরে আছি। পোকরাজ সবসময় পঞ্চধাতু অথবা গোল্ডে পড়লে যথেষ্ট খুব ভালো কাজ করে পোকরাজ। আর ব্যাংকক পোকরাজ আমাদের যেহেতু বললাম 1500 টাকার। এবং যারা পোকরাজ অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন আমি আপনাকে বলবো, তাদের উপরত্ন হচ্ছে টোপাজ। এই টোপাজও অনেক রকমের কোয়ালিটি হয়, যেমন কোয়ার্টজ গ্রুপ হয়, সিট্রিং গ্রুপ হয় এবং ব্রাজিল গ্রুপ হয়। টোপাজের মধ্যে সবথেকে বেটার গ্রুপ যেটা হচ্ছে সেটা ব্রাজিল টোপাজ। তাহলে আমাদের এইখানে নবগ্রহ জেমসে আপনারা ব্রাজিল টোপাজ পাচ্ছেন 200 টাকা রতি থেকে, পার রতি স্টার্টিং 200 টাকা রতি। যারা রুদ্রাক্ষ পড়তে চান তারা কিন্তু 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, যেহেতু বৃহস্পতির কাজ দেবে। দর্শক বন্ধু, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শুধু দেখা নয় দর্শক বন্ধু, তার সঙ্গে আমাদের আরো নতুন নতুন অনুষ্ঠান, নতুন কিছু আপনাদের কাছে নিয়ে আসার জন্য আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন,
আপনারা যত সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আমরাও কিন্তু তত আরো অনেক কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর আপনারা আমাদের পাশে থাকলে আমরাও কিন্তু আপনাদের সঙ্গে থাকবো। এই নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পর। আমি এবার ছোট্ট একটা প্রশ্ন আবিদ ভাইয়ের কাছে রাখবো। একদম আবিদ ভাই, হ্যাঁ, পোকরাজ নিয়ে আমরা তো আলোচনা দেখছি, করলাম, আলোচনা একদম করছি। রাইট। এইবার পোকরাজ হ্যাঁ একটা হচ্ছে কস্টলি, হ্যাঁ, যারা দেখো, একটা পারবে হয়- না হ্যাঁ। তারা উপরত্ন পরছে, উপরত্ন নালে বা রূপ- নালে রূপরাক্ষ ধারণ করো, ধারণ করছেন। একদম। এইবার সমস্ত গাইডলাইনটাই হুম। আপনারা নবগ্রহ জেমস এবং পুরো আপনি total। নিজে আমি নিজেই গাইডলাইন করি। সেই দেখো, গাইডলাইন- অনেক জন্মছকের মধ্যে অ্যাস্ট্রোলজার ভুলভাল পাথর লেখে, সেগুলো আমরা নিজে আমাদের দেখো মেডিকেল শপ আছে, যারা আসবে স্পেসিফিক্যালি আমরা কিন্তু বেচবো, কিন্তু তার সাথে আমি সঠিক গাইড, যদি কেউ আমার সঙ্গে গাইডলাইন নিতে চায় কি স্যার আমাকে ওই অ্যাস্ট্রোলজার এই পাথর লিখেছে, তখন আমি কিন্তু গাইডলাইনও করে দিই। ধরুন কেউ হুম। এখানে নেই, বাইরে বিদেশে রয়েছেন, হ্যাঁ। এই অনুষ্ঠানটা দেখছেন, তাকে হয়তো কোনো অ্যাস্ট্রোলজার পাথর একটা কিছু পেশায় নিশ্চয়ই, একদম, তিনি বুঝতে পারছেন না, হ্যাঁ। তিনি যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সেই ছবিটা তুলে আপনার কাছ থেকে কোনো গাইডলাইন চান, আমি আপনি কি নিশ্চয় করেন? একদম নিশ্চয়ই করব, কেন না করব। আমরা মানুষের হেল্প করবে না তাহলে কে করবে? নিশ্চয়ই করা উচিত। আমি তো গাইডলাইন করি, আমাদের এখানে যারা পাথর কিনতে আসে অবশ্যই গাইডলাইন করি, এবং আমি বুঝিয়েও দিই এই এই জিনিসটা যদি বোঝাই। আপনি আমাদের পোকরাজ আচ্ছা। দেখান। দেখো, এই হচ্ছে সিলোনিস। সিলোনিসের মধ্যে যেহেতু আপনারা বেশি কালার পাবেন, এই হচ্ছে সিলোনিস পোকরাজ। আর ব্যাংকক যেটা দেখো, এই ব্যাংকক পোকরাজ একদম ডিপ কালার, এটা হচ্ছে ব্যাংকক। আর এই পোকরাজটা হচ্ছে তোমার বার্মা পোকরাজ, এই হচ্ছে বার্মা। তাহলে যেহেতু পোকরাজের দেখো 3খানা গ্রুপ, পোকরাজ বিষয় জানে মানুষ, কিন্তু পাথর কত রকমের হয় সেটা জানে না। না, দেখো, পোকরাজ বলতে নর্মালি একটা কাপড় মানে জামা বা হলুদ হলেই পোকরাজ হবে না, একদম রাইট। হলুদ তো একটা কাঁচও হতে পারে, কাঁচও হতে তাহলে সেই সমস্তটাই কিন্তু টেস্টিং রিপোর্টের একদম সাথে চলে আসে। একদম একদম। আচ্ছা, ধরুন কেউ এই পোকরাজ নিলেন বা একটু দেখলেন যে আপনি যেটা বলে দিলেন সেটা নয়, তাহলে নবগ্রহ জেমস কি করে? ডবল টাকা। আপনি যে পাথরটা কিনেছেন, আপনি যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, সেখানে যদি ন্যাচারাল ইয়েলো সাফায়ার না লিখলে, কিন্তু জিএসআই দেখেন আমাদের এইখানে জিএসআই করাও রাখি। এবারে অনেকেই বলে কি দাদা আপনারা টেস্টিং করে, নিশ্চয়ই আমরা টেস্টিং করে দিই, যেটা প্রাইভেট লাইফ। আপনারা জিএসআই যদি বললে আমরা নিশ্চয়ই জিএসআই করিয়ে দেবো হয়, কিন্তু জিএসআই এর টাকা আপনাদেরকে পে করতে হবে, জিএসআই খরচাটা আপনাকে পে করতে হবে, বা অথবা আপনি নিজেই যে জিএসআই করেন, আমার কোনো অসুবিধে নেই। আমার জিনিস 24 ক্যারেট গোল্ড, তাহলে আমার ভয় কিসের? দর্শক বন্ধু, সময় যেহেতু শেষ, আমাদের তো বিদায় নিতেই হবে। যেতে যেতে একটাই কথা বলবো, চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার আবিদ ভাইকে নিয়ে অন্য কোনো এপিসোডে হাজির হব। এই মুহূর্তে বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।